বাঙালির প্রিয় মিষ্টি দই। মিষ্টি দই যে কোনো শুভ কাজেই কিন্তু লাগে এবং মিষ্টি দই খেতে এমন কেউ নেই যে পছন্দ করে না। এখানে আমি বাড়িতেই বানিয়ে দেখাবো মিষ্টি দই। প্রথমে একটা কড়া বসিয়ে এখানে 4 লিটার দুধটা নিয়ে ভালো করে জাল দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার এখানে 3টে থেকে 4টে এলাচের দানা দিয়েছি, দিয়ে সেটা সুগন্ধির জন্য দিয়ে ভালো করে এরকম ফোটা পর্যন্ত 4 সাইডে নাড়তে হবে এবং যাতে না 4 সাইডে লেগে না যায়। এবার এরকম সাইজের এক বাটি পুরো চিনি নিয়েছি, সেই চিনিটা পুরো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে দুধটা নাড়তে হবে উপর থেকে নিচ পর্যন্ত, যাতে না 4 সাইডে একদম লেগে না যায়। এবার দুধটা ফুটে ফুটে যখন অর্ধেক হয়ে আসবে, এবার উনুন বা গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়ে সেটাকে ভালোভাবে নাড়তে হবে। নাড়ার পরে এবার একটা এরকম মিষ্টি দোকানে দই দেখতে পাচ্ছেন, সেটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে সেই দুধের ভেতর। দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে নাড়িয়ে এরকম বাবলস চলে আসবে, সেই পর্যায়ে নাড়তে হবে। নাড়ার পরে এরকম একটা মালসা নিয়েছি, প্লাস্টিকের বাটি, আর আমি নিয়েছি স্টিলের। এখানে আমি 3 জায়গায় দই বসিয়ে দেখাবো কতটা ভালো দই বসে, দেখবেন। এবার মাটিতে সেই যে অর্ধেক যে বাটির দইটা ছিল সেটা ভালো করে 4 সাইডে এরকম লাগিয়ে নিয়ে যে দইয়ের ঘোলটা সেটা ঢেলে দেবো। দেওয়ার পরে এবার দইটা বসাবো একটা কোণার দিকে, যেখানে কেউ না যেতে পারবে, একটু গরমেই বসবে দইটা। এখানে প্রথমে আমি বস্তা দিয়েছি, দেওয়ার পরে দইগুলো বসিয়ে তার উপর গামছা দিয়ে খবরের কাগজ যত মোটা পারবেন, মোটা জিনিস পারবেন সব দিয়ে ভালো করে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা পরে এবার দই তোলার সময় হয়েছে। এবার সবটা তুলে দিয়ে দেখুন কি ভালোভাবে জমে গিয়েছে। এখানে আমি সবটা উবুর করে দেখাচ্ছি, মাটির ভাঁড় থেকে শুরু করে প্লাস্টিকের গ্লাস, আর এখানে দেখুন স্টিলের বাটিতে কত ভালোভাবে দই বসেছে। এবারে রিভিউ নেওয়া যাক, আর তার আগে দইয়ের স্ট্রাকচারটা দেখুন কতটাই সুন্দর এসেছে। এবার আমি আমার বোনের কাছ থেকে রিভিউ নিচ্ছি, দেখুন কেমন বলে। তো ভালোই বলে দিয়েছে। এবার আপনারাও ট্রাই করুন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।